ফাহিমা আক্তার পপি হত্যার বিচার যে আমরা এরকম যেন আর কোনো মেয়ের সাথে না হয়, যেন আমাদের কোনো বড় বোন, আমাদের কোনো সহপাঠী বা আমাদের কোনো ছোট বোন কারোর সাথে যেন এটা না হয়। আমরাও চাই যে এই হত্যার সাথে যারা জড়িত আছে, যারা হত্যার সাথে জড়িত আছে তাদেরকেও যেন আইনের আওতায় আনা কঠোর বিচার দেওয়া হয়। কোমলমতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা আজকে এই মাঠে নেমেছি। আমরা যারা তাকে অকালে আত্মহত্যা করার যে প্ররোচনা দিয়েছে, যারা এই ব্ল্যাকমেইলিং করেছে, আমরা তাদের কঠোর শাস্তি দাবি করছি। সাথে সাথে এই হত্যার সাথে যাতে পুনরাবৃত্তি যাতে আর না হয়, আমরা সবাই এই সমাজের সম্মিলিতভাবে এটা প্রতিরোধ করব। এই পপি আমার প্রতিবেশী, পপির ঘর আমাদের ঘর থেকে 500 গজের ভিতরে। আমি এই ছোটবেলা থেকে পপিকে চিনি। পপি খুব ভালো একটা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট। তার আচার আচরণ এবং আমাদের এলাকায় তার বিরুদ্ধে কোনো অপবাদ নেই। আপনারা জানেন ফাহিমা আক্তার পপি অত্যন্ত ভালো একটি মেয়ে ছিল, যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বিশেষ করে সুবর্ণ ক্যাডেট একাডেমিতে তার চাকরির বিষয়ে তার চাকরিটা নিশ্চিত করেছিলাম আমি নিজেই। আমি তাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। এত ভালো একটি মেয়ে, অত্যন্ত মেধাবী একটি ছাত্রী, সে তার বিরুদ্ধে আজকে যেই কথিত প্রেমিক যে ধরনের ভুয়া একটি ভিডিও ছড়িয়ে তার নববিবাহটাকে ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি তার জীবনটাকেও আজকে মৃত্যুর দিকে তাকে ঠেলে দিয়েছে। আমরা দেখেছি, আমরা যতটুকু জেনেছি যে ফাহিমা আক্তার পপির বিরুদ্ধে যেই ভিডিও ছড়িয়ে দিয়েছে এটার কোনো ভিত্তি নেই। এটা সম্পূর্ণ একটি ভুয়া এবং সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মেয়েটাকে ব্ল্যাকমেল করার উদ্দেশ্যে এ ধরনের ভিডিও তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আপনারা জানেন আমাদের কন্যারা স্কুলে যায়, কলেজে যায়, প্রত্যেকটা ক্ষেত্রে তারা ইফটিজিং এর শিকার হচ্ছে। কিছু পকেটে, দোকানে, বাজারে, রাস্তায়, চিপা চাপায় বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে থেকে আমাদের মেয়েদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। এই সমস্ত কুলাঙ্গারদেরকে খুঁজে বের করে তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। যেখানে তাদেরকে পাওয়া যাবে, আপনারা যদি দেখেন এ ধরনের কোন ছেলে মেয়ে অনৈতিক কাজে যুক্ত হচ্ছে, আপনারা যেখানে দেখবেন সেখানে তাদেরকে প্রতিহত করবেন। যাদের প্ররোচনায় পপি আত্মহত্যার দিকে গিয়েছে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করে তাদেরকে শাস্তি দিতে হবে। আর যতদিন পর্যন্ত এরা শাস্তির আওতায় না আসবে, এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই মানববন্ধন থেকে শুরু করে যদি অন্য কোনো আন্দোলনও করা লাগে, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু আমাদের মেয়েরা তো মায়ের জাত, মেয়েরা হলো মা। আর মার উপরে যদি এই ছেলেরা যদি এভাবে নির্যাতন অত্যাচার করতে থাকে, তাহলে মায়ের কি অবস্থা? আপনারা মায়ের সম্মান করা শিখুন, মার উপরে মায়ের সাথে ইজ্জত করা শিখুন। আর এই ধরনের ঘটনা যেন আর কোনোদিন না ঘটে, এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এটা শাস্তি চাই এই কারণে যে আমারও তো মেয়ে আছে, আমার মেয়ে কলেজে পড়ে, তাহলে আমার মেয়ের সাথে তো এরকম হইতে পারে। এই ঘটনা যেন আর দ্বিতীয়বার পুনরাবৃত্তি না হয়, ওই শাস্তিটা আমরা চাই যে তাড়াতাড়ি যেন তাদেরকে গ্রেপ্তার করা, অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। না হলে আমরা সবাই মিলে এটার শাস্তি আমরা নিজেরা করে নেব। প্রশাসনকে অনুরোধ করছি, প্রশাসন আপনারা তাড়াতাড়ি এদেরকে গ্রেপ্তার করেন। আমরা চাই আমার বোনের হত্যার বিচার, ফাঁসির বদল ফাঁসি চাই। দুইজনকেই আজকে 24 ঘন্টার ভিতর ধরে ফাঁসি দেওয়া উচিত। আমার বোন যেহেতু আমাদের মাঝে নয়, ওরাও থাকার কোনো দরকার নাই। আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে, এটা আসলে চরম দুঃখজনক ব্যাপার। আমাদের সামাজিক ভাবে এগুলো আমরা কখনো সমর্থন করি না। একটি মেয়ে, একটি ছেলে যখন একটা সম্পর্কে আবদ্ধ হয়, একটা পরিত্যক্ত বয়সে আজকে তারা সামাজিক ভাবে তাদেরকে আবদ্ধ করা হয়। তো এখানে যারা তারুণ্য যারা এসেছেন, বিভিন্ন শ্রেণী পেশা যারা এসেছেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, ছেলেমেয়েরা যখন নির্দিষ্ট বয়সে আসবে আপনারা তাদের সর্বোচ্চ খোঁজ খবর রাখবেন এবং আপনার ছেলে আপনার মেয়ে কোন দিকে যাচ্ছে সেই খেয়ালটা রাখবেন।